বিজিবির সাবেক মহাপরিচালক KLM ফজলুর রহমানকে সভাপতি করে পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে 7 সদস্যের কমিশন গঠন করা হয়েছে। সকালে বিজিবি সদর দপ্তরে এক অনুষ্ঠানে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এই তদন্ত কমিশনের অন্য সদস্যরা হলেন সামরিক বাহিনীর 2 জন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক 1 জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 1 জন শিক্ষক, সিভিল সার্ভিসের 1 জন, পুলিশের 1 জন সিনিয়র কর্মকর্তাও রয়েছেন। এছাড়া কুমিল্লায় মুক্তিযোদ্ধা হেনস্থাকারীদের আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন উপদেষ্টা। অন্যদিকে সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশের নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন আসেনি বলেও জানান তিনি। বলেন, রোহিঙ্গাদের কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেওয়া হবে না। যারা অসুস্থ শুধু তারাই মানবিক দিক বিবেচনায় আশ্রয় পাচ্ছে। আর পররাষ্ট্র উপদেষ্টা 2 মাসের মধ্যে 60,000 রোহিঙ্গা প্রবেশের যে কথা বলেছেন, ভুলবশত বলা হয়েছে সেটি। 2 মাসে নয়, গত 1.5 থেকে 2 বছরের মধ্যে 60,000 প্রবেশ করেছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিডিআর ইসের একটা পুরনো একটা কমিশন করার জন্য এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন। গতকাল রাত্রি উনি সিগনেচার দিয়ে দিয়েছেন এবং আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হবে হলো 7 জন।